তুমি দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার পায়ে ব্যথা, আর আমি ঝাড়ু দিতে দিতে আমার কোমর ব্যথা। তাই আজকে কি করবো জানো? তোমার কাজটা আজকে আমাকে দাও, আর আমার কাজটা তুমি করো। বলে তুমি কি করবি? বলে তোমার যে বাসি হাতে যেভাবে দাঁড়িয়ে থাকো, ঠিক তেমনি ভাবেই আজকে তোমার ওই বাসি হাতে নিয়ে আমি মন্দিরে দাঁড়িয়ে থাকবো, আর তুমি ঝাড়ু দিবে। আমি ঝাড়ু দেবো, তুমি আমার কাজটা করতে পারবি? বলে হ্যাঁ, কেন পারবো না, একবার দিয়ে দেখো না। আবার গোবিন্দ বলছে বেশ ঠিক আছে, তবে শোনো, তুমি কিন্তু দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলতে পারবে না। কত ভক্ত এসে প্রণাম করবে, কত কিছু বলে যাবে, কোনো কথা বলতে পারবে না। বলছে ঠিক আছে প্রভু, আমি কোনো কথা বলবো না। এবার প্রভু চলে গেলেন, আর ভক্ত কি করেছে না, বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার ভোরবেলা গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি, যার একটু টাকা পয়সা আছে, ঘুম থেকে উঠে ভগবানের মন্দিরে এসে প্রণাম করলো। প্রণাম করি তার মানিব্যাগটা বাহির করে গোবিন্দকে দক্ষিণা দিল। প্রণামী দিই আবার যখন চলে যাচ্ছে মা, তার যে পকেটে যে মানিব্যাগটা ছিল সেটা নিতে ভুলে গেছে, সেটা ফেলেই মন্দিরে ফেলেই চলে গেছে। যখন চলে গেল, এরপরে আরেকজন ভিখারি আসছে। ভিখারি এসে বলছে গোবিন্দ, কাল থেকে কিছু খাইনি গো, কিছু সেবা করতে পারিনি, তুমি যদি একটু কৃপা করো। এবার দেখছে যে মন্দিরের যেখানে প্রণামী, সেই প্রণামী বক্সের ধারে একটা মানিব্যাগ রাখা। এবার ভিখারি কি করেছে, যখন মাথা ঠুকছে, হঠাৎ করে সে দেখছে ওই প্রণামী বক্সের ধারে একটা মানিব্যাগ। এখন সেই মানিব্যাগটা দেখে সে পাগল হয়ে সেটা হাতে নিয়ে সে আবার চলে গেল। এবার তারপরে আসলো আরেকজন ভক্ত, আমার জেলে যেজন মাছ ধরে নদীতে, তো সেই জেলে এসে ভগবানকে প্রণাম করে বলছে প্রভু গো, প্রভু তুমি কৃপা করো, তুমি আশীর্বাদ করো, আজকে আমি কাজ করতে যাচ্ছি যেন আমি সফল হয়ে ফিরে আসি। আমার যখন ভগবানকে প্রণাম করছি, সেই সময় ওই যে ব্যক্তিটা, ধনী ব্যক্তিটা যে মানিব্যাগ রেখে গিয়েছিল, সে আবার এসেছে, এসেই ধরেছে জেলেকে, ধরে বলছে এই আমার মানিব্যাগটা কোথায়? বলছে আপনার মানিব্যাগ কোথায়, আমি কি করে বলবো? বলে আমি একটু আগে এসে প্রভুকে প্রণাম করে গিয়েছিলাম, মানিব্যাগ কোথায়, আমার মানিব্যাগ বার কর, মানিব্যাগ কোথায়? এখন সে বলছে আমি কি করে জানবো? যখন মিথ্যা কথা বলছে, এবার সবাই ধরে পিটনি দিল না, যখন পেটাচ্ছে, সবাই যখন মারামারি করছে, ওই জেলেটাকে হঠাৎ করে ওই যেজন দাঁড়িয়ে ছিল বংশী হাতে নিয়ে, সে আবার বলছে আহারে, বিনা কারণে কষ্ট পাচ্ছে ব্যক্তিটা, ভগবান বলেছিল কথা বলবে না, আর সে বলছে কি জানো, ওই যে শোনো ভক্তরা, ওই জেলে চুরি করেনি, ওই যে দুধে দেখছো ভিখারি, সে নিয়েছে। ও ভগবান বলে গিয়েছে কথা বলবে না, আর সে বলছে যে ওই জেলে নেইনি তো, ওই ভিখারি নিয়েছে। আবার ও ভগবানের কথা তো ফেলতে পারবে না, দৌড়ে গিয়ে ধরেছে ভিখারিকে। ভিখারিকে যখন ধরলো, এবার ধরে বলছে এই আমার মানিব্যাগ কোথায়? এবার মানিব্যাগ দিয়েছে, এ বলছে তাই তো, তোর কাছে মানিব্যাগ, আর আমি ওকে মারছি। আবার জেলেটাকে ছেড়ে দিল। পরের দিন যখন রাত্র পোহালো, এবার ভগবানের কাছে এসে ওই যেজন বংশী হাতে নিয়ে বসেছিল সেই জারুদার, সে এসে বলছে ও প্রভু, বলে শরীরটা ভালো আছে তো? বলে শরীরটা তো ভালো আছে, কিন্তু মনটা ভালো না। বলে ও প্রভু কি হয়েছে? বলে তোমাকে যে আমি বারে বারে বলেছিলাম তুমি কথা বলবে না, তুমি কথা বললে কেন? বলে ও প্রভু, অকারণে জেলেটাকে মারছিল, তাই কথা বলে ফেললাম। বলে সেই জন্যই তো আমার চিন্তা মাথা থেকে যাচ্ছে না। তুমি যদি কথা না বলতে, কারণ তুমি তো জানো না আমি যাই করি আমার পেছনে কারণ থাকে, আমার কাজের পেছনে কারণ থাকে। বলে কি কারণ? বলি কালকে ওই জেলে যে মার খেলো, সেই জেলের কালকে ছিল মৃত্যুযোগ। হ্যাঁ,
তাকে যদি ধরে জেলে ভরে দিত তাহলে তার আর মৃত্যু হতো। আর যে ভিখারি কতদিন ধরে খায়নি, সে যে মানিব্যাগটা নিয়ে চলে গিয়েছিল, সেই মানিব্যাগ থেকে সে টাকা নিয়ে সে খেতে পারত, কিন্তু তুমি কথা বলার কারণেই কিন্তু তাদের কিছু হলো না। তাই জেলেও মরলো আর ভিখারিও না খেয়ে মরলো। তাই বলি ভগবান যাহা করে জীবের মঙ্গলের জন্য করে। তাই আজকে নাগরী বলছি যে আমি ঘুমটা খুলে বদন তুলি ভগবানকে দর্শন করেছি, গৌর হরিকে দর্শন করেছি। যে গৌর হরিকে দর্শন করে আমার মান কুলমান আমি সবই কিছু হারিয়ে ফেলেছি। আমা এই জগতে নারীর সম্পদ হচ্ছে তার মান। যদি মান হারিয়ে যায় তাহলে নারীর আর কিছু থাকে না। তাই বলছি আমার মান কুলমান আমি হারিয়ে ফেলেছি গৌর রূপে দর্শন করি। আমার মনে হয় কি জানিস, অরে গৌর যদি হইতো ফুল গো নাগরী, গৌর যদি হইতো ফুল, ওই আমার গৌর যদি হইতো ফুল গো নাগরী, আমার গৌর যদি হইতো ফুল, আমার গৌর যদি হইতো ফুল গো নাগরী, গৌর যদি হইতো হইতো ফুল, ওই আমার গৌর যদি হইতো ফুল গো নাগরী, আমার গৌর যদি হইতো ফুল, আমি যতন করিয়া হাইরে আমি তাম তুলিয়া, ওই আমি যতন করিয়া আনিতাম তুলিয়া, যতন করিয়া আনিতাম তুলিয়া, যতন করিয়া আনিতাম তুলিয়া, দলিত খানের ধুল গো নাগরী, দলিত কানের দুল, অরে দুলিত কানের দুলারে নাগরী, দুলিত কানের আমার গৌর যদি হইতো মতিরে নাগরী, আমার গৌর যদি হইতো মতি, ওই আমার গৌর যদি হইতো মতি, আমার গৌর যদি হইতো মতি, অতরে যতন করিয়া লাঠি গাতিয়া, যতন করিয়া মালাতে গাতিয়া, যতন করিয়া লাঠি গাতিয়া, যতন করিয়া মালাটি গাতিয়া। বলছে যদি গৌর যদি মতি হইত তাহলে আমি তারে মালা গেথে গলায় পরিতাম, সুবাজে হইত অতি। গৌর যদি হইতো পাখির নাগরী তাহলে আমি তাকে প্রেম সুদা নিধি আহার দিই, পুষিতাম আমার হৃদয় পিঞ্জরায় রাখি। গৌর যদি হইতো মধু তাহলে কুলবদি পান করিয়া মজিত কুলের বধূ। আজ নাগরী বলছি আমি আর কি কি দেখেছিস জানিস, সুরদনি রেখে নাহারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা, আয় সুরাদানি কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরা, নাগরী গো সুন্দর গৌরাঙ্গরা, ওলে গো সুন্দর গৌরাঙ্গ রায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়।
যেমন পূর্ণ শশী ও যেমন পূর্ণ শশী উদয় নদী আয় না গরি গো পূর্ণ শশী বলে গো পূর্ণ শশী উদয় নদী আয় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আজ সুরদানির কিনারায় সোনা গপু দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায় আরে যখন বেরোয় নৃত্য করে সুরধনীর তীরে তীরে ওই অনাগরি নৃত্য করে সুরদানি ধীরে ধীরে গো আরে ও না গো রে মনে নৈদাসী নৈদাসী ধরা নিলু নাগরি গো বনাই দাবাসী ধরিলু হায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ আরে সুরদানি কিনারায় সোনার দিয়া পায় আইরে ভেবে সদানন্দে বলে তারা ধরবে যদি আইসো মনে গো আয়ার হায়া অনাগরি সুন্দর গৌরঙ্গরা সুরহদানের কিনারায় সোনার পুরিয়া পায়